হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো এটা একটা মেকআপের ভিডিও। আর ওই যে আমি গিয়ে আগে হেয়ারটা করে দিয়েছিলাম, সেটা তোমরা দেখলে। হেয়ারটা পুরো কমপ্লিট হয়নি, পিছনের কালটা আমি করেছি। এই যে মেয়ে ওদিক দিয়ে মেকআপ করাচ্ছে। এটা হলো মানে 20 তারিখে বিয়ে ছিল ওর, তার আগের দিন 19শে ফেব্রুয়ারি, ওই দিনকে ছিল ওর মেহেন্দি। না সরি, এটা ছিল 18 ফেব্রুয়ারি ওর মেহেন্দি ছিল, 19 তারিখ আইব্রো ভাত। সেটাও তোমরা দেখবে, আমরা সেটাও মেয়ে সাজিয়েছে। এদিকে মেহেন্দি লুক করে দিতে ও নিচে চলে এসছে। এই যে মেহেন্দি অলরেডি এক হাতে হয়েও গেছে। আমরা ওপরে ওর দিদিকে আরে রেডি করাচ্ছিলাম, ততক্ষণ ও এসে বসেছে। মেয়ে মেহেন্দি পড়ায়, কিন্তু ও আগে থেকে মানে ওর বিয়ে ছিল 1 বছর আগে। আর 1 বছর আগের যে ডেটটায় আমার মেয়েকে ফোন করেছিল, ও পুরো ফুল বুক ছিল। ওর বিয়ে ছিল 13ই ডিসেম্বর, কিন্তু ওটা কোনো কারণে বিয়েটা পিছিয়ে যায়। সেই জন্যে তখন ওই মুহূর্তে আর কাউকে পায়নি বলে সজলদাকে বুক করে রেখেছিল। মেয়েও ওই দিন মেহেন্দি পরিয়েছে, পাটি মেহেন্দিগুলো মেয়ে পরিয়ে দিয়েছিল। আর এই দেখো, এটা ওদের বাড়ির সঙ্গে সামনে একটুখানি সাইডে জায়গা ছিল, ওইখানটাই মেহেন্দি ডেকোরেশন করা হয়েছে। মানে একটা ছোট ছাতা প্যান্ডেল হয়েছে। আর বিয়েটা হবে ওর লজে। ওর ব্রাইডাল মেকআপটাও অন্য লোক মানে করে বলা আছে, অন্য মেকআপ আর্টিস্ট বলা আছে। কারণ মেয়ের সঙ্গে যখন যোগাযোগ হয়েছিল তখন অলরেডি মেয়ের আগের অন্য কাজ বুক হয়ে গেছিলো। এই দেখো, এইটা হলো পরের দিনে, মানে এটা হলো 19 তারিখে, 19শে ফেব্রুয়ারি, ওই দিনকে ওর আইবুড়ো ভাত। এটা আইবুড়ো ভাতের লুক, তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে। আর ও খুব উগ্র সাজ, চড়া মেকআপগুলো পছন্দ করেনি। ও প্রথম থেকেই বলেছিল আমাকে একটু হালকার ওপরে করে দিও ঐশিকা, মেয়েকে বলেছিল। আর হেয়ারটা তো আমার ডিপার্টমেন্ট, আমি হেয়ার করেছি। এই যে দিদিকেও রেডি করিয়েছি, তখন ফুল রেডি হয়নি, ওকে ছেড়ে দিয়ে বাকিটা আমি চুলটা, শাড়িগুলো এগুলো পরিয়ে দিদিকে রেডি করে রেখেছি। ভারী মিষ্টি লাগছিল ওকে ওই দিনকেও। এই যে সামনে নিচে এসে একটু ফটো তুলছে। তারপর ওখানে আইবুড়ো ভাতের ওই যে মেহেন্দির যে ডেকোরেশনটা হয়েছে, ওইখানেই ওর আইবুড়ো ভাত হবে আর কি। এই যে দিদির মেয়ে, বাড়ির সব রিলেটিভ, এটা ভাই করে। আর আমার মেয়েকে বলছে ইশিকা এসো। আর আমার মেয়ে সেদিনকে গেছে, আনছি দেখো না ওর পোশাকটা কীরমভাবে এসছে। আসলে ওই সময় কি একটা মানে চাপ থাকে, তো টেনশন থাকে যে আমাকে টাইমে ওকে রেডি করে ছাড়তে হবে। আমাদের খুব টেনশন থাকে, মানে বাড়ি থেকে যে কী করে আমরা বেরোই। এই দেখো দিদির লুকটা, দিদিকেও ভারী সুন্দর লাগছিল ওই দিনকে। আর এই যে টেবিলটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আইবুড়ো ভাতের থালা সাজিয়ে রেখেছে। এই যে এবার সবাই আশীর্বাদ করবে, করার পর ওকে সবাই একটু, ওর মাটা সবাই একটু খাইয়ে দেবে, তারপর নিজে হাতে খাবে। খুব সুন্দর হয়েছিল আইবুড়ো ভাতের ডেকোরেশনটা। গিয়ে এটা হলো তারপরের দিন, মানে বিয়ের দিন। এটা বৃদ্ধির লুক। আমরা সকাল 6টায় গিয়ে পৌঁছে গেছিলাম, ওকে তাড়াতাড়ি ছাড়তে হয়েছিল। এই দেখো, এটা বৃদ্ধির লুকেও ওকে ভারী সুন্দর লাগছিল, সাদা লাল পাড় শাড়ি। আর এটা ওর দিদির হলো বোনের গায়ে হলুদ, সেই গায়ে হলুদের পরেছে হলুদ শাড়ি। দিদিকেও ভারী সুন্দর লাগছিল। ওকে রেডি করে আগে ছেড়ে দিয়ে তারপর দিদিকে রেডি করে দিয়েছিলাম। তারপর ওনার একটা পিসিমাকে রেডি করেছি। আর বিয়েটা যেহেতু লজে হচ্ছে, আমাদের আবার যেতে হয়েছিল ওকে ওখানে চেঞ্জ করানোর জন্য। বৃদ্ধির লুকটা চেঞ্জ করি, আবার মানে হলদির লুকটা মেকআপ সেরকম কিছু মানে চেঞ্জ হয়নি, ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করানোর ছিল আর কি। এই যে দিদি হয়ে গেছে। আর এইটা দেখো ওদের ঠাকুর ঘর, ভারী সুন্দর ঠাকুর ঘরটা। এত মানে ভালো লেগেছিল, সেটাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ঠাকুর ঘরটা খুব সুন্দর, এত সুন্দর ঠাকুর ঘর। আর এই যে মানে তাড়াহুড়োর কাজ এগুলো আমাদের, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে এত তাড়া লেগে গেছিলো যে কোনো রকমের মানে ওকে আগে রেডি করে ছাড়তে হবে বলে। ওই যে পিসিমাকেও সাজিয়ে গুছিয়ে আমরাও চলে এসেছি লজে। ওদেরই গাড়ি ছিল, গাড়ি করে চলে এসেছি। এইখানটা ওর বসার জায়গা হয়েছে, মানে কোণে বসবে আর কি এইখানে। আর ওই দিনকে আর বলো না, এত দুর্যোগ, মেঘ, বৃষ্টি। মানে যখন গেছি তখন অলরেডি বৃষ্টি ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারির 20 তারিখ, এদিকে ভালো বৃষ্টি হয়েছিল। আর এই যে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি, ফুলের পোশাক মানে গয়না পরিয়ে দিয়েছি। আর লজটা নিয়েছিল, কোনো লিফটের ব্যবস্থা ছিল না।
আর এইটা হলো হলদি, মানে হলুদটা আমাদের বাটি করে আসে, তো ওদের আগের দিন পাঠিয়ে দিয়েছিলো, এরকম ঘটের মধ্যে করে হলুদটাকে পাঠিয়েছিল। এই আমরা সিঁড়িতে উঠে দাঁড়িয়েছিলাম, তারপরে তালা খুলতে ছাদেই দেখো ওয়েদার দেখো, পাশে মানে পুরো মেঘ কালো করে এসছে। আর ক্যামেরাম্যানরা ওরাও তো মানে মেয়ের বন্ধুই হয়, তো ও তাড়া দিচ্ছে যে বাইরে থেকে কটা শট যদি নেওয়া যায়। এই যে এটা হলো হলদির ডেকোরেশনটা, খুব সুন্দর করেছিল, কিন্তু আর মানে লাস্ট পর্যন্ত আর ওইখানে করানো যায়নি, তোমরা দেখো বুঝতে পারবে। আর এইটা ভেতরটা, যেখানটা বিয়ে হবে, ওই যে পাশে বিয়ের মণ্ডপ করেছে, এই যে এখানটা বিয়ের মণ্ডপটা, এই দেখো। ততক্ষণে অলরেডি বৃষ্টি এসে গেছে, আমরা সবাই এখানে ঢুকে দাঁড়িয়ে আছি। এই যে মানে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, সব ভেতরে ঢুকে গেছিলাম, আবার তার মধ্যে ক্যামেরাম্যানরা বলছে চো 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 একবার চলো ওখান থেকে যদি দুটো শট নিতে পারি। এই যে দেখো সকালবেলা তখন 10:30 বাজে, দেখে মনে হচ্ছে যেন সন্ধেবেলা, মানে এত মেঘ করেছে, কালো হয়ে আছে। ওই ক্যামেরার লাইট মানে ওদের যে লাইট আছে, ওই লাইট ফেলে ওর কয়েকটা ফটো ওখানটা তুলেছিল ওরা। তা ওই যে রুমাল দিয়ে ঢেকে, বৃষ্টি পড়ছে তো ক্যামেরাটার ওপরে রুমাল রেখে তুলেছিল। দেখো পুরো মনে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে, কিন্তু এটা তখন সকাল 10:30 বাজে। আর এই দেখো বললাম না দুর্যোগ, দেখো ওই জানলা দিয়ে এতটাই ঝড়ের দাপট ছিল, পুরো বিয়ের মণ্ডপটা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। সেই আমাদের কি মন খারাপ যে এক্ষুনি একটা দুর্যোগ হতো, কিন্তু ছেলেগুলোও এত ভালো ছিল, কত শর্ট টাইমে জায়গা করে এই রুমটার মধ্যেই ওই হলদির জায়গাটা একটু রেডি করে দিয়েছে। সেই জন্য এইখানেই ওকে তো টাইমে ছাড়তে হবে। আবার এদিকে অলরেডি ক্যামেরাম্যান মানে ক্যামেরাম্যানরা যে ফটো তুলবে টাইমে ভালো করে, ও সানগ্লাস নিয়ে গিয়েছিলো যে সানগ্লাস পরে ফটো তুলবে, তারপরেই গিয়ে বললো যে ওর মেকআপ ম্যান এসে গেছে। ও একটাই টাইম দিয়েছিল, কিন্তু এত দুর্যোগের মধ্যেও ও কিন্তু টাইমেই বসেছে, মানে কোনো রকমে তাড়াহুড়ো করে এদিকে সব কাজ সেরে ও একটার মধ্যে বসে গিয়েছিল। ও একটাই টাইম দিয়েছিল ওনারা কলকাতার ওদিক দিয়ে মনে হয় এসেছিলো, আমি ঠিক জানি না। এই যে ওই যেখানটা বিয়ে হবে ওইখানটাই পাশে এরকম হলদির একটু ডেকোরেশন করে ওইখানেই হলুদের কাজটা সম্পূর্ণ করা হয়েছিল। এই কি জল টল ঢালা যায়নি, ওরও মানে ইচ্ছে ছিল আরও একটু ফটো তুলবে ভালো করে, সেটাও হলো না। সবে ওরা মিলে, ওর মা, কাকি, পিসি, বৌদি সবাই মিলে ওই জল যেহেতু ঢালা যায়নি, এবার ফটো নেওয়ার জন্যে ওরা বললো যে সামনে দিয়ে একটু এরকম হালকা করে জলটা ঢালুন। এই যে এরকমভাবে অল্প করে জলটা ওই ফটোগুলো তুলেছিল আর কি। যাক, দুর্যোগ হোক যাই হোক, মোটামুটি সব কিছু সম্পূর্ণ হয়েছিল আর কি। আর এইখানটা বেশ ভালো লাগছিলো, সেই গাঁদা ফুল ছিঁড়তে হচ্ছিলো, লাস্টে আবার আমার মেয়ে বসে ছিঁড়ে দিল। ওই সবাই হাতে করে নিয়ে একটু করবে, ওই শটগুলো নেবে আর কি। এই সব কাজ তো আর রোজ রোজ হয় না, বলো না, বিয়ে এটা একটা স্মৃতির জিনিস। এবার ওরাও চাইছে যে যতটা পারি ওকে ওই শটগুলো নিয়ে ওকে দিতে আর কি, ওর কাছে একটা স্মৃতি। আর হলদির গয়নাগুলো বানিয়েছিল, এই দেখো মানে গোলাপটাই হাইলাইট হচ্ছে, ওর টিকলি যেটা বানিয়েছে গোলাপটা এত বড় দিয়েছে। লাস্টে আমার ছেলের মতনই আর কি, ও মেয়ের বন্ধু, ও বললো ফুলটাকে উল্টে দাও পিছন দিকে। আর ওদিকে ওই সব চলছিল, আমরা একটু বাড়ি আসবো বলে মেয়েকে পান পাতা মানে কলকা করতে বলেছিল। এই দেখো মেয়ে পান পাতা কলকা করে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আবার 2টোর সময় গিয়ে ওর মাকে রেডি করেছি, কেননা ওর বিয়ে ছিল গোধূলি লগ্নে। এবার মা বরণ করবে, জামাই আসবে, সবার আগে গিয়ে ওর মাকে রেডি করে ছেড়েছি, এটা ওদের বাড়িতে। আমরা ওখান থেকে একটু বাড়ি এসেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে গেছিলাম। দেখো মাকেও বেশ ভালো লাগছিলো। আর দেখো মায়েদের তো একটু চৌমুখ বসে যাবেই, এতদিনের এত ধকল যাচ্ছে মেয়ের বিয়ে, তবুও সুন্দর লাগছিল। মেয়ে আরও সাজবে, মাঝে সেজেছিল আরও ওর কাকি টাকি, সেগুলো নেওয়া হয়নি, এত তাড়া পড়ে গেছিলো, কারণ গোধূলি লগ্নে বিয়ে সবারই ইচ্ছে একটু বিয়েতে বসবে। যাই হোক ওইসব হয়ে গিয়ে এই যে মেয়ে বিদায় হবে, বিদায়ের লুক এটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো। এই দেখো ওইখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, এত কান্নাকাটি করছে, বড় কষ্টের এই সময়টা। ঠিক আছে, আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। এই যে মেয়ে চলে যাচ্ছে, এত কান্নাকাটি, এইটা বড় কষ্টের। আমিও বললাম না, আমিও এখন থেকে এগুলো দেখি আর ভাবি
ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো। আজকের মতো আসলাম, টাটা।